আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। গত ক্লাসগুলোতে আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। প্রথম অধ্যায় শেষ করার পর আমরা এখনও সৃজনশীল প্র্যাকটিস করিনি। আজকে চিন্তা করলাম আমরা আজকে দ্বিতীয় অধ্যায় সমানুপাত নিয়ে একটু আলোচনা করব। এই অধ্যায়টা শেষ হওয়ার পর এবং পাটিগণিতের অধ্যায় 3টা শেষ হওয়ার পর তারপর আমরা সৃজনশীলগুলো প্র্যাকটিস করব। তাহলে আবার আমাদের রিভিশনও হবে প্লাস সৃজনশীলগুলো প্র্যাকটিস হবে। আচ্ছা, এখন আজকে আমরা 2.1 নিয়ে আলোচনা করব। 2.1-এর মধ্যে অনেকগুলো ভাগ আছে, যে ভাগের মধ্যে আমাদের 2.1টা এবারে সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে। 2.2, 2.3 আমরা পরবর্তীতে জানবো। তো আজকে আমরা 2.1 নিয়ে আলোচনা করব। তো 2.1-এ প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমার 2.1-এ আমরা অনুপাত, সমানুপাত এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অনেক 6-এ তোমরা অনুপাত সম্পর্কে ধারণা পেয়েছো। অনুপাত এক ধরনের ভগ্নাংশ বা যে কোনো দুটো জিনিসের মধ্যে তুলনা করতে আমরা অনুপাতটাকে কি করি, ব্যবহার করি। আচ্ছা, তো এখন আমরা সমানুপাত সম্পর্কে জানবো। তো সমানুপাত সম্পর্কে জানতে হলে সমানুপাতের সম্পর্কে জানার আগে আমাকে আরো কিছু টার্মস জানতে হবে। সেই টার্মসটা হচ্ছে একটা হচ্ছে বহুরাশিক অনুপাত। বহুরাশিক অনুপাত, বহু রাশি, তাহলে নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে রাশি থাকবে বেশি। তো কয়টা রাশি বেশি থাকবে, সেটা হচ্ছে 3 বা ততোধিক রাশি। 2টা থাকলে কিন্তু সেক্ষেত্রে আমরা কি বলছি, অনুপাত বলছি। তাহলে 3 বা 3-এর চেয়ে যদি বেশি রাশির অনুপাত থাকে তখন সেটাকে আমরা বহুরাশির অনুপাত বলবো। 3 বা 3-এর চেয়ে বেশি হলে সেটাকে কি বলবো, বহুরাশির অনুপাত। যেমন দৈর্ঘ্য একটা, প্রস্থ একটা, উচ্চতা, 3টার অনুপাত হচ্ছে 8 অনুপাত 5 অনুপাত 6। তাহলে এখানে 3টে রাশির অনুপাত দেওয়া আছে, সুতরাং এটা হচ্ছে একটা কি, বহুরাশির অনুপাত। আচ্ছা, এরপর হচ্ছে ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত কাকে বলবো, ধারাবাহিক অনুপাতের একটা एग्जांपल দিই এখানে। দেখো, প্রথম অনুপাত দিলাম 15:41। পরবর্তী দ্বিতীয় অনুপাত দিলাম 41:65। সুতরাং ধারাবাহিক অনুপাত হবে 15:41:65। তাহলে আচ্ছা, আরেকটা জিনিস জানো, একটা অনুপাতের প্রথমটাকে আমরা কি রাশি বলবো আর দ্বিতীয়টাকে আমরা কি রাশি বলবো। প্রথমটাকে আমরা বলবো পূর্ব রাশি আর দ্বিতীয়টাকে বলবো উত্তর রাশি। প্রথমটাকে বলবো পূর্ব রাশি, দ্বিতীয়টাকে বলবো উত্তর রাশি। তাহলে দেখো, ধারাবাহিক অনুপাতের কথা কি বলেছে, দুইটি অনুপাতকে ধারাবাহিক অনুপাতে রূপান্তরের জন্য প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের উভয় রাশিকে গুণ করতে হবে। প্রথম অনুপাতে উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতের দুজনকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উভয় রাশিকে কি করতে হবে, গুণ করতে হবে। কিন্তু আমি এখানে যে উদাহরণটা দিয়েছি এক্ষেত্রে আমার সমস্যা হবে না। এক্ষেত্রে সমস্যা হবে না কেন জানো, এক্ষেত্রে সমস্যা হবে না কারণ আমার পূর্ব রাশি 15, এখানে হচ্ছে উত্তর রাশি হচ্ছে 41। আবার এখানে আমার পূর্ব রাশি হচ্ছে কিন্তু 41। সেক্ষেত্রে কিন্তু আমার গুণ করার প্রয়োজন নেই, কারণ আমার এই দুইটা মান কি একই, সেই কারণে আমার গুণ করার প্রয়োজন নেই। আমি সরাসরি ধারাবাহিক অনুপাত লিখে ফেলতে পারি। কিন্তু যে সংজ্ঞাটা দিয়েছে সেই সংজ্ঞা অনুসারে কিরকম হতে পারে, দেখো, প্রথম অনুপাত 3:2, দ্বিতীয় অনুপাত ধরো 4:8। দেখো, এখন কিন্তু প্রথম অনুপাতে উত্তর রাশি একরকম আর দ্বিতীয় অনুপাতে পূর্ব রাশি হচ্ছে আরেক রকম, ভিন্ন হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমার প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দুটাকে একই অঙ্ক বা সংখ্যাতে রূপান্তর করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে প্রথমে প্রথম অনুপাতকে এই যে দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা কি করব, গুণ করব। তাহলে প্রথম অনুপাতে তখন কি দাঁড়াবে, প্রথম অনুপাত সমান দাঁড়াবে 3 গুণন 4 সমান হচ্ছে 2 গুণন 4। তাহলে কি আসবে, 3 4 12 অনুপাত 8। আর দ্বিতীয়
আর এই দ্বিতীয় অনুপাত হবে 4:2:8:2, কি আসবে 8:16। এখন দেখো তো এখানে উত্তর রাশি যেটা হবে এখানে পূর্ব রাশি কি হচ্ছে একই জিনিস হচ্ছে না, যেহেতু একই জিনিস হচ্ছে সুতরাং ধারাবাহিক অনুপাতে আমরা কি লিখতে পারবো 12:8:16। আমার কথাটা কি বোঝা গেছে? তাহলে যখন দুইটা অনুপাতে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি একই থাকবে তখন ধারাবাহিক অনুপাত করতে কোনো সমস্যা হবে না। কিন্তু যখন ভিন্ন হবে তখনই সংখ্যা অনুসারে কাজ করতে হবে, তখনই দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা দ্বিতীয় অনুপাতকে গুণ করতে হবে এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা প্রথম অনুপাতটাকে কি করতে হবে গুণ করতে হবে। তারপরে আমরা কি লিখতে পারবো, তারপরে আমরা ধারাবাহিক অনুপাতটাকে লিখতে পারবো। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, ধারাবাহিক অনুপাত সম্পর্কে ধারণা পেয়েছো। এরপরে আসো সমানুপাত। সমানুপাত কাকে বলে? সমানুপাতে আমার কিন্তু চারটা রাশি লাগবে। চারটা রাশি কেন লাগবে? প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত যদি পরস্পর সমান হয় তখনই রাশি চারটিকে আমরা কি বলতে পারবো? সমানুপাত বলতে পারবো। যেমন এখানে দেখি প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দেখো প্রথম আর দ্বিতীয় রাশি হলো, ধরো প্রথম রাশি 25, দ্বিতীয় রাশি 10, তৃতীয় রাশি 50, চতুর্থ রাশি 20। তাহলে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত হচ্ছে 25:10। যেখানে আমি 5 দিয়ে যদি ভাগ করে দিই দোনোজনকে 5×5=25, 5×2 কত 10, 5:2 আসবে। একইভাবে তৃতীয় আর চতুর্থ রাশি হচ্ছে 50:20। সেক্ষেত্রে উভয়কে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই তাহলে আসবে কি 5:2। তাহলে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত যদি সমান হয় সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা সেটাকে সমানুপাত বলবো। তাই সমানুপাতের চিহ্নটাকে কিভাবে প্রকাশ করা হয়? সমানুপাতের চিহ্নটাকে এভাবে প্রকাশ করা হয় 25:10। এই যে ডাবল অনুপাত হবে, সমানুপাতের ডাবল অনুপাত হবে 50:20। এই চিহ্নটাকে আমরা সমানুপাত চিহ্ন বলবো, চিহ্ন বা চিহ্ন। তাহলে সমানুপাতিক জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা হলো। এরপরে আসো আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো। আমি এটা মুছে ফেলছি, এগুলো বইতে আছে, শুধু তোমাদের বোঝার সুবিধার জন্য এই জিনিসগুলো একটু আলোচনা করা। সমানুপাতিক সমানুপাত যেটা সেটার মতোই, কিন্তু এখানে তিনটি রাশি হবে। তিনটি রাশি প্রথম
দ্বিতীয় রাশি, প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত, দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতটিকে ক্রমিক সমানুপাতি বলে। যেমন 5:10, 10:20, এই ধরনের অনুপাতগুলোকে আমরা ক্রমিক সমানুপাতি বলবো। 5:10 সমানুপাত 10:20, মানে তিনটে রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং আবার ওই দ্বিতীয় আর তৃতীয় রাশির অনুপাত যদি সমান হয় তাহলে সমানুপাতটাকে আমরা কি বলবো? ক্রমিক সমানুপাতি বলে। যেমন 5:10 হচ্ছে 1:2, আবার 10:20 হচ্ছে কত? 1:2। তাহলে এই দুটো অনুপাতের পরিমাণ কি সমান, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতিকে আমরা আরেকভাবে যদি সূত্রের মাধ্যমেও করতে পারি, যদি বেশিভাবে করি, সেটা হচ্ছে যদি অনুপাতের এরকম ধরি ক খ অনুপাত গ, তাহলে ক বাই খ, এখানে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। খ বাই গ, তাহলে খ বর্গ সমান হচ্ছে ক গুণন গ, খয়ের বর্গ সমান হচ্ছে ক গুণন গ। আমরা এভাবেও কাজ করতে পারি, এটা হচ্ছে আমার ক্রমিক সমানুপাতি। আচ্ছা, এখানে আমাদের আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ত্রৈরাশিক, যেখানে তিনটা রাশির মান জানা থাকবে। আমরা এই সম্পর্কিত অঙ্ক করবো। ত্রৈরাশিক হচ্ছে যেখানে তিনটা জিনিস জানা থাকবে, আর একটা জিনিস আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। আর 20 নম্বর পৃষ্ঠে আরেকটা জিনিস দেখো, মধ্য রাশি কাকে বলে, প্রান্তীয় রাশি কাকে বলে। প্রথম রাশি এবং চতুর্থ রাশিকে প্রান্তীয় রাশি বলে, এবং দ্বিতীয় তৃতীয় মানে মাঝখানে যারা থাকে ওদেরকে আমি মধ্য রাশি বলবো, আর শেষে যারা থাকে ওদেরকে আমরা কি বলবো? প্রান্তীয় রাশি বলে। তাহলে শেষে কে থাকে? প্রথম আর চতুর্থ রাশি শেষে থাকে, সেই জন্য ওদেরকে আমরা প্রান্তীয় রাশি বলবো। আর দ্বিতীয় আর তৃতীয় রাশিকে আমরা কি বলবো? মধ্য রাশি বলবো। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনুপাত। আমরা পড়ে আসছিলাম অনুপাতের একই জাতীয় হয়, সেক্ষেত্রে অনুপাতের কিন্তু কোনো একক নাই। আশা করি তোমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা লাভ করেছো। আসলে আমরা এখন এই সম্পর্কিত কিছু গণিত করি, তাহলে জিনিসটা আরো পরিষ্কার হবে আমাদের। তাহলে প্রথমে চ্যাপ্টার 2.1-এ 24 পৃষ্ঠা খোলো, 24 পৃষ্ঠাটা খোলো। দেখো, প্রথমে 1-এর কয়ের প্রশ্ন লিখছি। 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। তাহলে এখানে 4টা রাশি দেওয়া আছে, এবং এই দুটো রাশি হচ্ছে একরকম আর এই দুটো রাশি একরকম। এখানে হচ্ছে ভরের পরিমাণ আর এখানে হচ্ছে কি টাকার পরিমাণ। তাহলে প্রথমে লিখি ভরের অনুপাত সমান হচ্ছে 3:6, এবং টাকার অনুপাত সমান হচ্ছে একই জাতীয় রাশিকে নিয়ে কিন্তু অনুপাত করতে হবে। সেই জন্য 3 কেজির সাথে 6 কেজি নিয়েছি, 5 টাকার সাথে 10 টাকা নেব। তাহলে টাকার অনুপাত কি হবে? 5:10। সুতরাং রাশিগুলোর সমানুপাত হলো, সমান হচ্ছে 3:6, 5:10। দেখো, 1 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে নিচের রাশিগুলো কি সমানুপাত দেখো। তাহলে সমানুপাত জিনিসটা কিন্তু তোমরা জানো, সেটা হচ্ছে কি প্রথম আর দ্বিতীয় রাশির অনুপাত যদি তৃতীয় আর চতুর্থ রাশির অনুপাতের সমান হয়,
সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো, সমানুপাত বলবো। তাহলে প্রথম রাশির অনুপাত হচ্ছে 3:6, 3 দিয়ে যদি ভাগ করি 1:2 আসবে, 5 দিয়ে ভাগ করলে 1:2 আসবে। তাহলে এদেরকেও আমরা কি বলবো, রাশিগুলোর সমানুপাত। তাহলে এগুলো রাশি একে অপরের কি হবে, সমানুপাত হবে। তাহলে প্রথমে ঘরের অনুপাত দিয়েছি, এরপর কি দিব, টাকার অনুপাত দিব। একইভাবে আরেকটা অঙ্ক দেখি। গড়ামাটা দেখি, 7 সেন্টিমিটার 15 সেকেন্ড 28 সেন্টিমিটার ও 1 মিনিট। দেখো এখানে এটাও সেন্টিমিটার আছে, এটাও সেন্টিমিটার আছে, কিন্তু সময় যেটা, সময় এখানে হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ডে, এটা হচ্ছে মিনিটে। তাহলে এই দুটো ভিন্ন ভিন্ন এককে আছে, তাহলে এদেরকে একটা এককে আনতে হবে। তাহলে আমরা জানি 1 মিনিট সমান সমান কত, আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। সুতরাং 7 সেন্টিমিটার, 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার ও 60 সেকেন্ড। যেহেতু সেন্টিমিটার মিটার এগুলো আমরা দৈর্ঘ্যের জন্য ব্যবহার করি, তাহলে এখানে আমি দৈর্ঘ্যের অনুপাত দিচ্ছি। দৈর্ঘ্যের অনুপাত সমান হচ্ছে 7:28 এবং সময়ের অনুপাত, যেহেতু ওগুলোকে সময় বলছি, সময়ের অনুপাত হবে কি, কিছু না, সহজনা জিনিসগুলো এগুলো তোমাদের এমসিকিউতে আসবে। 15 অনুপাত কি 7, দেখো 7:28, এখানে কি আসবে 1:4, এখানে আসবে কি 1:4। তার মানে এই প্রথম অনুপাত আর দ্বিতীয় অনুপাত দুটো কি হবে, সমান হবে। তাহলে এই দুটো সমান যেহেতু হবে, তাহলে এটা একে অপরের কি হবে, সমানুপাত হবে। তাহলে সুতরাং রাশিগুলো সমানুপাত সমান সমান হচ্ছে 7:28, 15:60। এই জিনিসটা আমি বোঝার জন্য দিয়েছি, এটা আমাদের পরীক্ষার খাতে দেখাতে হবে না। তাহলে এই 1 নম্বর অঙ্কগুলো আমরা পারবো। 1 নম্বর অঙ্কগুলো কিছুই না, জাস্ট শুধু একই জাতীয় রাশিগুলোর অনুপাত বের করবো। একবার একই জাতীয় রাশিগুলো যে নাম হবে সেই নাম ধরে একবার অনুপাত বের করবো, অপর রাশিগুলোর নাম ধরে অনুপাত বের করবো, তারপর ওদেরকে সমানুপাত আকারে লিখবো। আশা করি 1 নম্বর অঙ্কগুলো আমরা এইভাবে পারবো। যেরকম 2 নম্বরে দিয়েছি কি বছর আর দিন, তাহলে একবার লিখবো বছরের অনুপাত, আর একবার কি লিখবো দিনের অনুপাত। তারপরে ঘতে দিয়েছে খাতা পেন্সিল এবং টাকা, তাহলে একবার হবে খাতা আর পেন্সিলের অনুপাত, এরপর হবে আরেকটা কি টাকার অনুপাত। তো 1 নম্বরের বাকি যেগুলো আছে সেগুলো তোমরা এইচডাব্লিউ করবে। আর 2 এর আরেকটি অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। দুই রঙে দেখো নিচে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। তাহলে দেখো প্রান্তীয় রাশি দুটি দেওয়া আছে, ক্রমিক সমানুপাত বলেছে। তাহলে তোমরা একটু আগে ক্রমিক সমানুপাত সম্পর্কে আমরা কি বলেছিলাম, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমানুপাত, দ্বিতীয় রাশি অনুপাত কি তৃতীয় রাশি। তার মানে এখানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি, এই অনুপাতগুলো যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলতে পারবো, ক্রমিক সমানুপাতে বলবো। তাহলে ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশি দুইটা দেওয়া আছে, যেহেতু এখানে দুইটা দ্বিতীয় রাশিটা বা মাঝখানের রাশিটা দুইবার হবে, তাহলে এখানে প্রান্তীয় রাশি কি কি হবে, প্রথম রাশি হবে আর কি হবে তৃতীয় রাশি হবে। তাহলে মাঝখানে যে রাশিটা আছে সেই রাশিটাই আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। মাঝখানে রাশিটাকে আমরা কি বলতে পারি, মধ্য রাশি বলতে পারি। তাহলে এখানে দেখো ক্রমিক সমানুপাত কি 2 এর ক প্রশ্ন দিয়েছে 6,24। তাহলে প্রথমে লিখি এখানে প্রথম রাশি সমান 6 এবং তৃতীয় রাশি সমান হচ্ছে কি 24। আমরা জানি
মধ্য রাশি স্কয়ার সমান সমান, একটু আগে যেটা করেছিলাম খ স্কয়ার সমান সমান ক গুণন গ, তো এখানে খটাকে মধ্য রাশি করেছি আর গ মানে প্রথম রাশি এবং গ মানে হচ্ছে কি তৃতীয় রাশি। তাহলে আমরা মধ্য রাশির মানটা বের করব। তাহলে প্রথম রাশির মান কত দেওয়া আছে 6, তৃতীয় রাশির মান কত আছে 24। 6 24 কত 144। বা মধ্য রাশি সমান সমান হচ্ছে উভয় পক্ষে বর্গমূল করে দিলাম। 144 এর বর্গমূল কত 12। সুতরাং তাহলে আমার মধ্য রাশি কত হবে, মধ্য রাশি 12 হবে। তাহলে এটা সমানুপাত কি হবে, সুতরাং সমানুপাত হলো 1:1 বলছি 6:12, 6:12 সমানুপাত চিহ্ন 12:24। আশা করি বুঝতে পেরেছো। ঠিক একই থাকবে 2 এর কয়ের মতো বাকি অঙ্কগুলোতেও আমাদের ঠিক এইভাবে মধ্য রাশির মান নির্ণয় করতে হবে। প্রথম রাশি তৃতীয় রাশির মান দেওয়া আছে, মধ্য রাশির মানটা নির্ণয় করতে হবে। আশা করি তোমরা 2 এর অঙ্কগুলো পারবে। আচ্ছা, আজকে এতটুকুই থাকুক। ভালো থাকবে, সুস্থ থাকবে, অঙ্কগুলো অনুশীলন করবে।